জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ কিন্তু পাণ্ডব বা নির্জলা একাদশী, যার আরেকটা নাম ভীমসেনী একাদশী। তাই এই আজকের একাদশীর দিনে, যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী 18ই জুন মঙ্গলবার প্রায় পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আজকের দিনে আপনারা যদি এই পাণ্ডব বা নির্জলা একাদশীর মাহাত্ম্য নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেন, তাহলে শাস্ত্রে লেখা আছে আপনি মৃত্যুর পরে সোজাসুজি বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন, যেখান থেকে আর এই জন্ম মৃত্যু জরাবেদির ত্রিতাবে পৃথিবীতে আসতে হবে না, যেখানে অপাকৃত আনন্দ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় আপনি থাকতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আজকে আপনি নিষ্ঠার সাথে এখন শ্রবণ করুন পাণ্ডব বা নির্জলা একাদশীর মাহাত্ম্য। হরে কৃষ্ণ। আর ভক্তরা মাতাজিরা, এখনো যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সবার চরণের প্রণতি নিবেদন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় শাস্ত্রের বিভিন্ন নিয়মকানুন এবং একাদশীর বিশেষ করে মাহাত্ম্যগুলো আপনি ঘরে বসে এবং স্মার্টফোনের মাধ্যমে শুনতে পারবেন। আর আজকে আমি কিন্তু বিশেষ প্রার্থনায় বসবো রাত্রে। তাই ভক্তরা মাতাজিরা, এর আগের ভিডিওতে যারা এই আমার কমেন্ট বক্সে নাম এবং গোত্র পাঠিয়েছেন, তারা অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম এন্ট্রি হয়ে গেছে। আর যারা এখনো এই নতুন ভিউয়ার্স ভক্ত মাতাজি আছেন, আজকে এই ভিডিওতে আপনাদের নাম এবং গোত্র যদি আপনারা পাঠান, আমি রাতে বিশেষ প্রার্থনায় বসে আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে আপনাদের নাম এবং গোত্র প্রেরণ করে আপনারা যাতে ভালো থাকবেন সংসার জীবনে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। তাই ভক্তরা মাতাজিরা, এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই পাণ্ডব বা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য। তাহলেই আপনি এই মানব জীবনকে আপনি সম্পূর্ণ সার্থক করতে পারবেন। হরি বল, হরি বল। তাই জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত আছে। কোথায় বর্ণিত আছে? এই ব্রহ্মবৈবর্ত পুরাণে শিল ব্যাসদেব এবং ভীমসেনের সংবাদে বর্ণিত আছে। অনেকেই বলে যে প্রভু, আপনারা এই মাহাত্ম্যগুলো মন গড়া করেন, ইসকন হয়তো আপনাদের মন গড়া লিখেছে। না, আপনি যে সমস্ত যে 18টা পুরাণ আছে, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে শিল ব্যাসদেব এবং ভীমসেনের সংবাদ মাধ্যমে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া এই পাণ্ডব বা নির্জলা একাদশীর মাহাত্ম্য বর্ণনা আছে। আপনারা সেখান থেকে কালেক্ট করে জেনে নেবেন, তাহলেই আপনাদের কিন্তু মনের অন্ধকারটা দূর হয়ে যাবে যে কোনো প্রভুরা একাদশীর মাহাত্ম্য নিয়ে কোনো মন গড়া কথা বলে না। হরি বল। তাই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। মহারাজ যুধিষ্ঠির বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে, হে জনার্দন, এর আগে যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরার সমস্ত মাহাত্ম্য আমাকে শ্রবণ করিয়েছেন, তো এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম এবং এর গুণাগুণ কি, তাহা আমাকে কৃপা করে শ্রবণ করান। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন যে, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী মহর্ষি ব্যাসদেব আপনাকে শ্রবণ করাবেন। তিনি ব্যাসদেবকে ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার। সপ্তাবেশ অবতার মানে এই যে আমাদের সমস্ত ভাগবতম, তারপরে উপনিষদ, পুরাণ, মহাভারত, যা কিছু শাস্ত্র রচনা করেছেন, সমস্ত শিল ব্যাসদেব গোস্বামী আমাদের জন্য রচনা করেছেন, কলিযুগের অধপতিত মানবের জন্য। তাই যুধিষ্ঠির বলছেন যে, আমাকে অনেক ধর্মকথা আপনি শ্রবণ করিয়েছেন। হ্যাঁ, এবার একটু এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর মাহাত্ম্য আমাকে বর্ণনা করেন। তাই শিল ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ এই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। শিল ব্যাসদেব বলছে যুধিষ্ঠির মহারাজকে
যে মহারাজ, আপনি যে বিভিন্ন ধর্মীয় কথা শুনেছেন, এই কলিযুগে সেই ধর্ম মানা বা এইভাবে শাস্ত্রের বিধান নিয়ে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই যেই পথটা খুব সহজ এবং বোধোদয় যে মানুষ কলিযুগে করতে পারবে, সেই কথাই আমি এখন শ্রবণ করছি, আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন। তাই উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে। অসৌজাতীয় এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। তাই কি বলছে যে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন আপনারা নির্জলা থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে সেবা অর্চনা করবেন। তারপরে কি বলেছে যে খুব পাপীয় লোক যদি এই একাদশী দিন ভোজন না করে তাহলে সে যম যাতনা থেকে রক্ষা পায়। আর যে একাদশী পালন না করবে সে চিরজীবন এই নরক যন্ত্রণায় ভোগ করবে। কেউ যদি স্বর্গে যেতে চায় তাহলে নিষ্ঠা সহকারে ধারাবাহিকভাবে এই প্রতিটা একাদশী করতে বলেছে। শিল ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে সেটা শ্রবণ করাচ্ছেন। তাই শিল ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তি, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করে না। শিল ব্যাসদেবের কথা শুনে যে পঞ্চপাণ্ডব ছিল তার মধ্যে ভীমসেন কি করছে, অশ্বত্থ বট পাতার মতো একদম কাঁপাকাঁপি শুরু করেছে। যেহেতু না খেয়ে থাকতে হবে, ভীম তো না খেয়ে থাকতে পারে না, কারণ সে যখন খায় 100 জন 1000 জনের খাবার খেয়ে নেয় একা। কিন্তু অন্যদিকে কি হয়েছে, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, কুন্তি, দ্রৌপদী এরা কিন্তু একাদশী দিন কোনো ভোজন করে না, খুব নিষ্ঠা সহকারে পালন করে। শুধু ভীমই পারে না একাদশী করতে। তখন কি বলেছে যে আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনকে প্রত্যেকটা একাদশী মাহাত্ম্য শ্রবণ করে, কিন্তু সে একাদশী করতে পারে না। তার কারণ কি, সে ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারে না। ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভ তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। ভীমসেনের এই কথা শুনে শিল ব্যাসদেব বলছে যে তুমি যদি স্বর্গ লাভ করতে চাও তাহলে একাদশী দিন ভোজন করবে না, আর যদি ভোজন করো তাহলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমিও নরক যন্ত্রণা ভোগ করবে। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদর বৃক্ষে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। তাই তদুত্তরে ভীমসেন কি বলছে যে আমি তো একদিন কেন এক বেলা আহার না করে থাকতে পারি না, কারণ আমার উদরে আমার এই পাকস্থলীতে বৃক নামে একটা অগ্নি বসবাস করছে, সে শুধু বারে বারে খাবার চায়, তাই আমি কখনো ক্ষুধা না খেয়ে থাকতে পারি না। তখন বলল, হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন। তাই কে বলছে, শিল ব্যাসদেবকে বলছে যে মহর্ষি, প্রভু আপনি এমন একটা একাদশীর কথা বলুন যেটা বছরে একদিন করলে আমি মৃত্যুর পরে স্বর্গধাম লাভ করতে পারবো। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। কি বলছে যে এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, সেই একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত একদম জলপান করবে না, তবেই তুমি সম্পূর্ণ ব্রতের ফল সঞ্চয় করতে পারবে। তাহলে কি হবে, তোমার এই যে বছরে যে অন্যান্য 24টা একাদশী হচ্ছে 12 মাসের একাদশীর ফল, একটা ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করলে তুমি সমান এর চেয়ে বেশি অধিক ফল সঞ্চয় করতে পারবে। তাই দ্বাদশী দিনে ব্রাহ্মমূর্তে স্নানাদি সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণাদি বস্ত্রাদি দান সহ ভোজন করি আত্মীয়স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে।
এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে যারা সর্বধর্ম পরিত্যাগ করে, সব কিছু পরিত্যাগ করে, যারা নিষ্ঠা সহকারে নির্জলা থেকে এই একাদশী ব্রত পালন করে তাদের সর্বপাপ আমি ক্ষমা করি, তারা সশরীরে স্বর্গে যেতে পারে এবং আরও অধিক ফল সঞ্চয় করলে তারা আমার ধামে আসতে পারে। তাই বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কারে বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। প্রকান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। শিল ব্যাসদেব বলছে ভীমসেনকে যে যারা এই পাণ্ডবা নির্জলা একাদশী নিষ্ঠা সহকারে ব্রত পালন করে মৃত্যুর পর যমের দূতরা তাকে ছুঁতেও পারে না, একদম স্পর্শ করতে পারে না। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে। প্রকান্তরে কি হয়, বিষ্ণু দূতরা, ভগবানের দূতরা এসে সেই শরীরকে নিয়ে যায়। হ্যাঁ, এই পাণ্ডবা নির্জলা একাদশী এত একটা ভক্তরা মাতাজিরা সমস্ত সনাতন ধর্মী বিশ্ববাসী হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশী যারা করছেন তারা এই ফলগুলো সঞ্চয় করতে পারবেন। তাই শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ। এই শিল ব্যাসদেবের কথা শোনার পর ভীমসেন এই একাদশী করছেন, যার কারণে এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে পৃথিবীতে প্রসিদ্ধ হলো। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। এই পাণ্ডবা নির্জলা একাদশী দিন আপনি যদি শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করেন সেটা অক্ষয় থাকবে। আপনি মন্দিরে গিয়ে কিছু দান করলে সেটা অক্ষয় হয়ে থাকবে। হ্যাঁ, আপনি কোনো মন্দির পরিক্রমা করবেন সেটা অক্ষয় থাকবে। যা কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন সেটা অক্ষয় থাকবে এই পাণ্ডবা নির্জলা একাদশী দিন ভক্তরা মাতাজিরা। তাই যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন। হরিবোল হরিবোল। আমি আগেই বলেছি, আজকে যারা এই একাদশীর দিন এই একাদশীর মাহাত্ম্য পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য যারা শ্রবণ করলেন, পাঠক এবং শ্রোতা উভয়ই কিন্তু মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আজকে আপনি যদি কারো মাঝে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং তাদেরকে বলে দিন যে এই একাদশীর মাহাত্ম্য অন্তত শ্রবণ করো, তাহলে কি হবে, আপনি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে গমন করবেন। এই যে অমূল্য মানব সমান, এই যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে সার্থক করতে পারবো শুধু এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে। একাদশী যদি না করে কেউ মাহাত্ম্য শ্রবণ করে তাও সে অনেক ফল সঞ্চয় করতে পারবে। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সংসার জীবনে। এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় চাই। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।